শোয়েব আক্তার, পাকিস্তানের কিংবদন্তি বিরাট কোহলিকে নিয়ে, রোহিত শর্মাকে নিয়ে যে মন্তব্যটা করলো, ভাই মন কেড়ে নিল শোয়েব আক্তার। বিরাট কোহলিকে নিয়ে, আমার ফেভারিট প্লেয়ারকে নিয়ে যে মন্তব্যটা করলো, অসাধারণ। আহ, সম্মান দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা, একমাত্র উপরওয়ালা সম্মান দেওয়ার মালিক। বাংলাদেশে শোয়েব আক্তার আসছে, বাংলাদেশ বিপিএল কে নিয়ে শোয়েব আক্তার কিছু কাজ করবে, কোনো একটা পর্যায়ে হয়তো তাকে দেখা যাবে। কিন্তু আসার পর সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, সে যে অ্যান্সারটা দিয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে, রোহিত শর্মাকে নিয়ে এবং বাবর আজমকে নিয়ে। শোয়েব আক্তার এর আগেও অনেকবার মন্তব্য করেছে ভারতের অনেক ক্রিকেটারকে নিয়ে। শহীদ আফ্রিদিও মন্তব্য করেছে, ইনজামামও মন্তব্য করেছে, কিন্তু শোয়েব আক্তারের মন্তব্য সবসময় আমার ভালো লাগে এবং সে ফেয়ার কথাটা বলে, একেবারে যেটা সত্যি বাস্তব, সাদাকে সাদা কালোকে কালো, ঠিক সেই কথাটা বলে। এই জন্য শোয়েব আক্তারকে আমার ভালো লাগে। সে এর আগেও একবার কথা বলেছিল, যখন আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বলেছিল, অভিষেক শর্মা হাম লোগোं को बहुत मारेंगे। অভিষেক শর্মা হাম লোগোं को बहुत मारेंगे। ওইটা কিন্তু নিজের দেশ সম্পর্কে সে বলেছে, তার সাহস আছে, বুকের পাটা আছে। আজকে যে আলোচনাটা সে করলো, কথাটা বললো, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বিপিএল আসছে বাংলাদেশে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেই জায়গায় শোয়েব আক্তার কোনো একটা রোল প্লে করবে। তো আজকে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাবর আজম, তাদেরকে নিয়ে, যে ক্রিকেটার কিংবদন্তি ক্রিকেটার, সে যে সম্মানটা দেখিয়েছে বিরাট কোহলিকে নিয়ে, রোহিত শর্মাকে নিয়ে এবং নিজের দেশের বাবর আজমকে নিয়ে, আসলে মুগ্ধ হয়ে গেলাম। সে ক্লিয়ারলি বলেছে বিরাট কোহলি হচ্ছে এই প্রজন্মের সেরা ক্রিকেটার, তাকে নিয়ে কথা বলার সময় সেই রেসপেক্ট নিয়ে কথা বলতে হবে। এবং রোহিত শর্মাকে নিয়ে বলেছে, রোহিত শর্মা অনেক স্ট্রং একটা ফিগার, ক্রিকেট ফিগার, যে কিনা যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত এবং যে কোনো দলের জন্যই এমন একজন প্লেয়ার থাকাটা ভাগ্যের ব্যাপার। রোহিত শর্মা সম্পর্কে এই কথা বলেছে। এবং পাকিস্তানের বাবর আজম সম্পর্কে বলেছে যে বাবর আজম পাকিস্তানের সম্পদ। আপনি চিন্তা করে দেখেন কতটা ট্যালেন্ট সে এখানে নিজের ইউজ করেছে, ট্যালেন্ট ইউজ করেছে, ব্রেন ইউজ করেছে। সে কিন্তু তুলনা করতে যায় নাই, তুলনা করেই নেই। ক্রিকেট বিশ্বের বা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সম্পদ বা অন্যতম, এগুলো কিন্তু বলে নাই বাবর আজমের ক্ষেত্রে। কথাটা খেয়াল করছেন তো? সে বলেছে পাকিস্তানের সম্পদ। কিন্তু বিরাট কোহলির নাম যখন নিয়েছে তখন কিন্তু ক্রিকেট বিশ্বের কথা বলছে। রোহিত শর্মার কথা যখন বলছে তখন কিন্তু বলছে যে কোনো দলের জন্য এমন প্লেয়ার থাকাটা গর্বের বিষয়, এমন স্ট্রং ক্যারেক্টার, চ্যালেঞ্জ নিতে সে জানে। এটা কিন্তু অনেক সম্মানের কথা। বিরাট কোহলির কথা যেটা বললো যে ক্রিকেট বিশ্বে অন্যতম প্লেয়ার বিরাট কোহলি এই জেনারেশনের, একেবারে 100%। বিরাট কোহলির যখন খেলে, যে কোনো ফরম্যাটেই খেলাটা তার দেখতে পারা, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। বিরাট কোহলির খেলা যারা এই প্রজন্মে আমরা আছি, আমরা দেখছি। কিছুদিন পরে যখন সে ওই ফরম্যাট থেকে অবসর নিয়ে নেবে, সব ফরম্যাট থেকে, তখন আমাদের পরের জেনারেশন খেলা দেখতে পারবে না, তারা দুর্ভাগা। হয়তো হাইলাইটস দেখবে। ভাই, হাইলাইটস দেখা আর লাইভ খেলা দেখা কি এক? কখনো এক না। আমরা বলতে পারবো যে আমরা বিরাট কোহলির প্রজন্মের, আমরা দেখেছি। রোহিত শর্মারও সেম, যে এই প্রজন্মের রোহিত শর্মা অন্যতম চ্যালেঞ্জার, তার মতো ক্যারেক্টার যে কোনো দলে থাকাটা একটা সম্পদ, এই কথা বলছে। আমি স্যালিউট জানাই
শোয়েব আক্তারকে। কারণ সে যে কম্পেয়ারটা করে নাই। অনেকে কি করে মানে কম্পেয়ার করে ফেলে। অমুকের সাথে তমুক, অমুকের সাথে তমুক। আচ্ছা বাবর আজমের সাথে কি বিরাট কোহলির কম্পেয়ার হয়? বাবর আজম ভালো প্লেয়ার। কোন দলের ভালো প্লেয়ার? পাকিস্তানের জন্য ভালো প্লেয়ার, পাকিস্তানের জন্য সে সম্পদ। সুন্দর কিন্তু বুঝিয়ে বলছে। বুদ্ধি খাটিয়ে কথাটা বলছে। এটা আমার ভালো লাগছে। এখন যদি পাকিস্তানের তারা কিংবা বাংলাদেশের তারা বা ভারতের কেউ যদি বলে যে আ বাবর আজম ক্রিকেটের ক্রিকেট বিশ্বের সম্পদ, পুরো ক্রিকেট বিশ্বের সম্পদ। ভারতের সরি পাকিস্তানের সে সম্পদ। এই যে জিনিসটা ক্লেরিফাই করে দিছে। অসাধারণ লাগলো। শোয়েব আক্তারকে আমি সেলুট জানাই। মন থেকে আমি পছন্দ করি তার বক্তব্য, স্ট্রেট কাট বক্তব্য। কারণ কি জানেন? শোয়েব আক্তার কিন্তু ওই যে শাহিদ আফ্রিদির মতো কিংবা ইনজামামের মতো নির্বাচন, রাজনীতি এগুলাতে আসবে না। তার কথার ঢঙে বোঝা যায় সে ভারত বিদ্বেষী না। শোয়েব আক্তার কখনো আমি দেখি নাই এক দেশকে জড়িয়ে আরেক দেশের সম্পর্কে কথা বলতে আমি দেখি নাই। আমি দেখছি শহীদ আফ্রিদিকে বিভিন্ন সময় ২ দেশের সম্পর্কে যখন টানাপোড়েন হয় তখন সে নিজের দেশকে একটু উপরে তুলতে গিয়ে আরেকটা দেশকে ভারতকে ছোট করে কথা বলে। সে ৬ রাফেল ফালাই দিছে এগুলা উল্টাপাল্টা কথা কিংবা যুদ্ধে জয়ী হয়ে গেছে কিংবা ভারতেরকে আমরা হারাই দেব। আরেকজনকে জানি বলছে এ জাসপ্রীত বুমরাহকে নাকি ৬ বলে ৬ টা ৬ মারবে। সারা জীবনও যদি চেষ্টা করে পাকিস্তানও যদি আরেকবার জন্ম নেয় এটা সম্ভব না। পারবে না। তাও মারবে কে? সাইম আইয়ুব। সাইম আইয়ুব ৪ টা ম্যাচে গোল্লা খাইছে। এই বড়, বড় গোল্লা। একেক ডিম কি আন্ডা যে মারছে, একেক আন্ডা যে পারছে এই বড়, বড় আন্ডা পারছে সাইম আইয়ুব। ৪ টা ম্যাচে রান করতে পারে নাই। মুদি, মুদি অনেকে বুঝবেন না। মুদি মানে কি? আমাদের গ্রাম অঞ্চলে ডাক মারলে ০ রান করলে তখন আমরা বলতাম মুদি, মুদি। মুদি মারছে রে! অমুক কত? কয় মুদি। তো সাইম আইয়ুব এরকম মুদি মারছে। কারণ হচ্ছে তাকে বেশি উপরে তুলে ফেলছিল। সাইম আইয়ুবই আমাদের ৬ টা ৬ মারবে জাসপ্রীত বুমরাহকে। যাক এই ধরনের মন্তব্য, এই ধরনের ফাঁকা আওয়াজ তাদের পক্ষেই সম্ভব। তারা এই ধরনের ফাঁকা আওয়াজ করে অভ্যস্ত। কিন্তু আমি অ্যা শোয়েব আক্তারকে আমি কখনো ফাঁকা আওয়াজে পাকিস্তান দিতে আমি দেখি নাই। আমার কাছে মনে হয় যে শোয়েব আক্তার ছাড়া আর একটারও সংসারে মন নাই। আফসোস! পাকিস্তানের একটারও সংসারে মন নাই। আফসোস, আফসোস! তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে। পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে। এছাড়া কোনো উপায় নেই। না হয় শহীদ আফ্রিদি, ইনজামাম এরা ওই বাসিত আলী, তারপরে আরেকটা কি জানি? ফুরকান ভাটিয়া, এ আগাজি, অমুক ওয়াল্লা মেস চাহিয়ে। এগুলার একটার কথাবার্তা ঠিক নেই। এগুলার সংসারে মন নেই। কিন্তু শোয়েব আক্তারের কথা আমি দেখছি অনেক মানে ব্রেইন খাটিয়ে সে কথা বলে। উল্টাপাল্টা কথা বলার মানুষ সে না। না হয় পাকিস্তান আর ভারত যখন আপনার ২ দেশের রেষারেষি চলতেছে, সে ভারতের প্লেয়ারকে সম্মান দিয়ে সে কথা বলছে কিন্তু। এটা সম্মান দেওয়ার জন্য ওই ব্রেইন থাকতে হয়। নিজেকে সম্মান নিতে হয়। যার সম্মান আছে সে অন্যকে সম্মান দিতে জানে। যার নিজেরই সম্মান নেই সে অন্যকে সম্মান দিতে জানে না। থ্যাংক ইউ। গুড নাইট।